একাদশীর ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণভক্তি লাভের সাথে স্বর্গলাভ এবং ঐশ্বর্যাদি লাভও এই ব্রতের উদ্দেশ্য। অপরা একাদশী মহাপুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং সন্তান দানকারী। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রত পালনে। এরকম একটা মহান এবং শ্রেষ্ঠ একাদশীর সময়সূচি, মাহাত্ম্য, সংকল্প, পারণ মন্ত্র এবং পূজাবিধি আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। সাথে থাকুন। এই অপরা একাদশীর ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবনের সমস্ত দুঃখ এবং সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করেন। তাই এই একাদশীর নাম অপরা একাদশী। এই বছর দিনটি পড়েছে 1 জুন শনিবার ভোর 3:41 এবং সমাপ্ত হচ্ছে 2 জুন রবিবার রাত্রি 1:17। স্মার্তমতে একাদশীর ব্রত পালন হবে 2 জুন অর্থাৎ রবিবার। তবে গোস্বামী এবং নিম্বার্ক সম্প্রদায় মতে সোমবার 3 জুন একাদশী পালন করতে হবে। স্মার্ত মতে একাদশীর পালন হবে সোমবার 3 জুন দিবা 6:43 থেকে পূর্বাহ্ন 9:22 মধ্যে। আবার গোস্বামী এবং নিম্বার্ক সম্প্রদায় মতে পালন হবে মঙ্গলবার 4 জুন পূর্বাহ্ন 9:22 মধ্যে। তবে সাধারণভাবে দিনটি রবিবার 2 জুনই পালিত হয়ে থাকবে। সাধারণ যারা বাড়িতে একাদশী পালন করবেন, কোনো সম্প্রদায়ভুক্ত যারা নন, তারা রবিবারই দিনটি একাদশীর ব্রত পালন করবেন। জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীতে বিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর পুজো বিশেষ ফলপ্রদ। পদ্মপুরাণ অনুসারে দিনটি বিষ্ণুর বামন অবতারের পূজার বিধান দেয়। এই একাদশী অচলা একাদশী নামেও খ্যাত। আবার এই দিনই মহাদেবের জটা থেকে মা ভদ্রকালীর আবির্ভাব ঘটেছিল, তাই দিনটি ভদ্রকালী একাদশী নামেও খ্যাত। সূর্য মকর রাশিতে থাকাকালীন প্রয়াগে গঙ্গা স্নানের যে পুণ্য হয়, কাশীতে শিবরাত্রি ব্রত পালনের যে পুণ্য হয়, গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে ফললাভ করে, কুম্ভে কেদারনাথ দর্শনে এবং সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে যে পুণ্য লাভ হয়, শুধুমাত্র এই ব্রত পালনে সেই পুণ্য লাভ হয়ে থাকে এবং সহস্র গোদানের ফললাভ হয়। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন। একাদশীর দিন উপবাস করবেন বা একান্ত না পারলে ফলাহার। পরের দিন পারণ করে নিরামিষ আহার করে ব্রতভঙ্গ করতে হবে। আগের দিন অর্থাৎ দশমীতে বিষ্ণুদেবের চরণে ফুল নিবেদন করে নিজের ভাষায় সংকল্প করবেন যে, হে প্রভু, আমার প্রতি কৃপা করো, যাতে আগামীকাল আমি যেন নিষ্ঠার সাথে অপরা একাদশীর ব্রত পালন করে তোমার কৃপা লাভ করতে পারি। একাদশীর দিন স্নান সেরেও একইভাবে সংকল্প করে নেবেন। একাদশীর দিন পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করবেন। স্নান সেরে আসনে বসে হাতে ফুল এবং একটি ফল বা হর্তকি কুশিতে নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করবেন, যথা একাদশম নিরাহার স্থিতা অহং অপরে হানি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। সন্ধেবেলা বিষ্ণু এবং লক্ষ্মী পূজা করুন। ধূপ, দীপ, ফুল, ফল, নৈবেদ্য ইত্যাদি সাজিয়ে নিজের মতো করে লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। মা লক্ষ্মীরও পুজো করে স্তবস্তুতি করবেন। এইভাবে একাদশীর ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে
পারলে পঞ্চ রবিশস্য দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করুন এবং 3 বার পারণ মন্ত্র পাঠ করুন। পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করুন। এরপর নিবেদিত ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে ব্রতভঙ্গ করুন। এইভাবে ব্রতভঙ্গ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই পালন করে একাদশী তিথি গত হলে পরের দিন নিরামিষ আহার করুন। এইভাবে অপরা একাদশী খুব সহজে আপনারা পালন করতে পারবেন এবং ব্রত পালন করে বিষ্ণুর অপার কৃপা লাভ করতে পারবেন, যাতে আপনাদের সাংসারিক সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।